আচ্ছা, মা বাবাই কি ভগবান? যে মা পৃথিবীর আলো দেখালো, যার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে প্রথমেই তাকেই চিনলাম, সেই মাই কি তাহলে ভগবান? তাহলে কি আমাদের আলাদা করে ভগবানকে খোঁজার কোনো প্রয়োজন নেই? পিতা মাতাই কি ভগবান? আমাদের শাস্ত্র কি বলছে? চলুন আলোচনা করা যাক। রাধে রাধে, হরে কৃষ্ণ। আপনারা প্রত্যেকেই রাধা ভক্ত তুলসী চ্যানেলে আজ আমার যে ভিডিওটি দেখছেন তা প্রত্যেকেরই আপনাদের ভীষণভাবে কাজে আসবে বলে আমার মনে হয়, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না। কারণ প্রত্যেকের মধ্যে এই প্রশ্নের উদয় হয় এবং এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে প্রত্যেকেরই। তো চলুন শাস্ত্রসম্মত আলোচনা করব, সাথে সাথে যুক্তিযুক্ত আলোচনা করব, সবটাই আলোচনা করব। আপনারা যুক্ত থাকুন এই ভিডিওর সঙ্গে। আচ্ছা, আমাদের শাস্ত্র কি বলছে? যে পিতা মাতা ভগবান। হ্যাঁ, একদিক থেকে আমরা যখন ভগবানেরই জীবন কাহিনী যখন আমরা দেখি, আমরা ভাগবত পুরাণ অনুযায়ী আমরা জানতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণকে গর্ভে ধারণ না করেও যশোদা মা যে স্নেহে, যে ভালোবাসার দ্বারা ভগবানকে তৈরি করেছিলেন, ভগবানকে বড় করে তুলছিলেন, লালন পালন করছিলেন, সেই স্নেহ, সেই ভালোবাসার মতন ভগবান বলেছেন যে সেই যশোদা মায়ের মতন আর মা এখনো পর্যন্ত এই ধরিত্রীতে জন্ম নেয়নি। কিন্তু প্রত্যেক সন্তানের কাছেই কিন্তু তার মা যশোদা মায়ের চেয়েও খাঁটি, তাই নয় কি? প্রত্যেক সন্তান মনে করে থাকে তার মা যেন যশোদা মায়ের চেয়েও বেশি আপন, যশোদা মায়ের চেয়েও বেশি খাঁটি মা। তো শাস্ত্রতে এটাও বলছে যে পিতা স্বর্গ পিতা ধর্ম। তো আমরা সবটা মিলিয়ে এবার কি জানতে পাচ্ছি? যে শুধুমাত্র কি পিতামাতাই ভগবান, আমাদের আলাদা করে ভগবানের তাহলে কোন রকম ভজন মার্গে যাওয়ার প্রয়োজন নেই ভগবানকে পাওয়ার জন্য? শুধুমাত্র তাদের সেবার মাধ্যমেই আমরা ভগবানকে পেয়ে যেতে পারি? তো আমরা যদি সেদিক থেকে দেখি, বিষ্ণু পুরাণ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ভক্ত প্রহ্লাদ জন্ম নিয়েছিল হিরণ্যকশিপুর ঘরে। হিরণ্যকশিপু ছিল ভক্ত প্রহ্লাদের কিন্তু পিতা, এবং ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশিপু কি বলেছিল? যে তোমাকে আলাদা করে কোনো শ্রীহরিকে খোঁজার প্রয়োজন নেই, আমি তোমার ভগবান, আমি এই ত্রিভুবনের ভগবান, তুমি আমার ভজনা করো, তুমি আমাকেই শুধু ভগবান বলে জানো, আমাকেই তুমি শুধু ডাকো, তোমাকে কোনো শ্রীহরিকে ডাকার প্রয়োজন নেই। ভক্ত প্রহ্লাদকে কিন্তু হিরণ্যকশিপু একথাই বলেছিল। ভক্ত প্রহ্লাদ কি করেছিল? সে কিন্তু তার আত্মজ্ঞান, তার দিব্য জ্ঞান যেহেতু খুলে গেছিল, সে তার দিব্য জ্ঞান তার মধ্যে যেহেতু চলে এসেছিল, তাই সে জানতো যে পিতার মধ্যেও ভগবান রয়েছে, পৃথিবীর কোনায় কোনায় ভগবান রয়েছে, পৃথিবীর কোণে কোণে শ্রীহরি বাস করছে। তাই সে তার পিতাকেও বোঝানোর চেষ্টা করেছে যে তোমার মধ্যেও ভগবান আছে, আমার মধ্যেও ভগবান আছে, এবং পৃথিবীর প্রত্যেক কোণে কোণে কিন্তু ভগবান আছে। প্রত্যেক কোনায় কোনায় তুমি শ্রীহরিকে পেতে পারো, পিতা তুমিও শ্রীহরিকে ডাকো। এবং তার বদলে তার পিতা কি করেছিল? যে পুত্র আমার ভজনা না করে আলাদা করে কোন শ্রীহরিকে ডাকছে, সে পুত্রকেই আমি জীবিত রাখবো না, আমি তাকে শেষ করে দেব, তাকে হত্যা করব। পিতা কিন্তু তার সে পুত্রকে হত্যা করতে চেয়েছে। তাহলে যদি পিতার মধ্যেই ভগবানকে পেয়ে যেত ভক্ত প্রহ্লাদ, তাহলে সে পিতার কথাই শুনতো এবং তার পিতার নামই কিন্তু ভজতো। সে আলাদা করে নিজে কিন্তু শ্রীহরির কথা তার পিতাকেও শুনিয়েছে, শ্রীহরিকে ভজনা করতে তার পিতাকেও শিখিয়েছে, কিন্তু তার পিতা সেটা শোনেনি। এবং তার মধ্যে দিয়ে আমরা জানতে পারছি যে ভক্ত প্রহ্লাদ কিন্তু ভগবানকে পাওয়ার জন্য তার পিতাকে কিন্তু ত্যাগ করতে পারে। তার মধ্যে দিয়ে আমরা জানতে পাচ্ছি যে আমরা যদি এই পৃথিবীতে এসেছি, তা হয়তো কোনো মাধ্যমে এসেছি, আমাদের মাতৃগর্ভের দ্বারা ভূমিষ্ঠ হয়েছি, আমরা আমাদের পিতা মাতার দ্বারা এই পৃথিবীর আলো দেখেছি, কিন্তু আমাদের এই মানব দেহ আমরা কেন পেয়েছি? এই মানব শরীর আমরা কেন ধারণ করলাম?
প্রত্যেক জনিতেই কিন্তু কোনো না কোনো পিতামাতা থাকেই। প্রত্যেক জনিতেই প্রত্যেক কীট পতঙ্গ বৃক্ষ থেকে শুরু করে পশু পাখি প্রত্যেকেরই কিন্তু জন্ম হয়, এবং সেটাও কোনো পিতামাতার হাত ধরেই কিন্তু জন্ম হয়। এবং তারপরে সর্বশেষ জন্ম আমরা মানব জন্ম পাই। সেটা কেন ঈশ্বর আমাদের দিলেন, এটা আমাদের জানা দরকার আছে। এই মানব দেহে আমরা এসে আমরা কাকে পেতে চলেছি? আমরা ভগবানকে পেতে পারি, আমরা পরম ব্রহ্মকে জানতে পারি। আর সেই পরম ব্রহ্মকে জানার জন্যই আমাদের এই মানব শরীর। আর সেই শরীরে আমাদেরকে ভগবান যদি পেতেই হয়, সেই ভগবানকে পাওয়ার পথে যদি পিতামাতাও আমাদের বাধা হয়ে দাঁড়ায়, তাকেও কিন্তু ত্যাগ করা যায়, তা আমাদের শাস্ত্র বলছে। আমাদের শাস্ত্র বলছে, কিভাবে বলছে? ঠিক যেভাবে আমরা দেখছি ত্রেতা যুগে রামায়ণের ঘটনা আমাদের তা বুঝিয়ে দিচ্ছে। ত্রেতা যুগে রামায়ণে ভরত কি করেছিল? ভরত ভগবানকে পাওয়ার জন্য, অর্থাৎ তার দাদা রামচন্দ্রকে যেহেতু বনবাসে পাঠানো হয়েছিল, আর তার কারণ ছিল ভরতের মাতা কৈকেয়ী। আর ভরতের মাতা কৈকেয়ী যেহেতু তার দাদা রামকে, অর্থাৎ স্বয়ং ভগবানকে যেহেতু বনবাসে পাঠিয়েছিল, সেই কারণে ভরত কিন্তু তার নিজের মাকে ত্যাগ করেছিল। তার মাকে কিন্তু বলেছিল তুমি বিমাতা। তার মাকে সে কিন্তু ত্যাগ করেছিল ভগবানকে পাওয়ার জন্য। প্রহ্লাদ কিন্তু তার পিতাকে ত্যাগ করেছিল ভগবানকে পাওয়ার জন্য। তো আমাদের মানব দেহ আমরা লাভ করেছি কিন্তু ভগবানকে পাওয়ার জন্য। আর সেখানে যদি পিতা মাতাও আমাদের বাধা হয়ে দাঁড়ায়, আমাদের সেইখানেও কিন্তু তাকে ত্যাগ করে ভগবানকে পেতে হয়। বড় বড় সন্ত মহাপুরুষরা কিন্তু ঘর সংসার সবকিছু ত্যাগ করে ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে গৃহহীন হয়ে থাকে। তারা কিন্তু অনেক অনেক শান্ত মহাপুরুষ রয়েছে যারা এই সব কিছুকে, সমস্ত মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করে একদম ভগবানের শ্রীচরণ লাভের উদ্দেশ্যে তারা কিন্তু সন্ন্যাস ধর্ম নিয়ে নিয়েছে। তো আমাদের এই মানব শরীর পাওয়ার একটাই উদ্দেশ্য, পরম ব্রহ্মকে জানা, পরমাত্মাকে লাভ করা, ভগবত ধাম গমন করা। আর সেই উদ্দেশ্য নিয়ে আমরা আসি এবং আমরা আমাদের কর্মের দ্বারাই আমরা তাকে লাভ করতে পারি। কিন্তু সেই কর্মের মধ্যে হয়তো পিতামাতার সেবাও থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র তার সেবার দ্বারাই আমরা ভগবানকে লাভ করতে পারি। অথবা আমরা ভগবানকে লাভ করবার জন্য তাদের দেওয়া কোনো নির্দেশ, সেখানে যদি ধর্ম না থাকে, অধর্মযুক্ত থাকে, তা যদি আমরা পালন না করি, তাহলেও আমরা ভগবানকে লাভ করতে পারবো, তা কিন্তু নয়। আমাদের ব্রহ্ম জ্ঞান জাগিয়ে তুলতে হবে। দীক্ষা প্রাপ্তের মাধ্যমে আমরা আমাদের এই মানব শরীরকে শুদ্ধ করে তুলি এবং তারপর ভাগবত প্রাপ্তির পথে আমরা এগিয়ে যেতে শুরু করি। আর এই এগিয়ে যাওয়ার পথে সে যদি যে আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছে, তারাও যদি বাধা হয়ে দাঁড়ায়, আমরা কিন্তু তাদেরকেও ত্যাগ করতে পারি। সর্বস্ব ত্যাগ করা যায় এই মানব শরীর ধারণ করে ঈশ্বরকে পাওয়ার জন্য, পরমাত্মাকে লাভ করবার জন্য। তার প্রমাণ কিন্তু আমরা শাস্ত্র থেকে পাচ্ছি। শুধু তাই নয়, আমরা বড় বড় ভক্তের কাহিনী থেকে আমরা দেখেছি যে ভগবানকে লাভ করবার জন্য কতটা কি না করা যায়। হয়তো অনেকে আমরা অনেক বড় বড় কথা বলি যে পিতা মাতাই হলেন ভগবান, যে পিতা মাতাকে ত্যাগ করে দিয়েছে সে কখনো ভগবানকে পেতে পারে না। তাহলে আমাদের এই শাস্ত্র কি তাহলে ভুল বা মিথ্যা? পিতামাতাকে ত্যাগ করা বলতে এই নয় যে তাদেরকে কষ্ট দেয়া, তাদেরকে যন্ত্রণা দেয়া। পিতামাতাকে ত্যাগ করা মানে তাকে সর্বতোভাবে ত্যাগ করা, তা কিন্তু নয়। তাদের আশীর্বাদ নিয়ে ভগবানকে পাওয়ার পথে আমাদের এগিয়ে চলা, এবং সেখানে যদি তারা আমাদের সেই পথে বাধা হয়ে দাঁড়ায়,
আমাদের যদি ভগবত প্রাপ্তিতে তারা বাধা সৃষ্টি করে, তবে কিন্তু তাদের কথার অবাধ্য হয়েও আমাদের ভগবানকে পাওয়ার পথে এগিয়ে চলতে হবে। শুধুমাত্র তাদের সেবার দ্বারাই যে আমরা ভগবত প্রাপ্তি করতে পারি তা কিন্তু নয়। প্রত্যেক জীবের মধ্যেই পরমাত্মা বাস করছে, এটা কিন্তু প্রত্যেকেরই জানা। প্রত্যেক জীবের সেবার মধ্যে দিয়ে আমরা ভগবানকে তুষ্ট করে তুলি। প্রত্যেক জীবের প্রতি প্রেম দিয়ে আমরা ভগবানকে তুষ্ট করতে পারি। পিতা মাতার সেবার মধ্যে দিয়ে এবং অজানা ব্যক্তির সেবার মধ্যে দিয়ে এবং যে কোনো জীব জন্তু পশু পাখি যে কোনো গাছপালা প্রত্যেকের সেবার মধ্যে দিয়ে আমরা ভগবানকে সন্তুষ্ট করে তুলতে পারি। তার মধ্যে দিয়েও আমরা ভগবত প্রাপ্তি করতে পারি। তার মানে এই নয় যে আমরা ভগবত প্রাপ্তির পথে অনবরত চেষ্টা করে যাচ্ছি, আর সেখানে যদি আমাদের বাধা হয়ে সব থেকে বড় মানুষটাও এসে দাঁড়ায়, প্রিয় মানুষটাও এসে দাঁড়ায়, তবুও তার কথা শুনতে হবে আর আমরা ভগবত প্রাপ্তি করতে পারবো না, সেটা কিন্তু নয়। আমাদের তাদের কথা না শুনেও যদি আমরা জানি যে আমার একটাই লক্ষ্য তা ভগবানকে পাওয়া, ভগবত প্রাপ্তি, আর সেই পথে যা কিছু বাধা আসুক সব কিছুকে আমাকে সরিয়ে দিয়ে শুধুমাত্র তাকে পেতে হবে, তাহলে অবশ্যই আমাদের সেই পথেই এগিয়ে যেতে হবে, সেই ভজন মার্গেই আমাদের এগিয়ে যেতে হবে। এবং ভজন মার্গে যা কিছু বাধা আসবে সব কিছুকে আমাদের কিন্তু সরিয়ে ফেলতে হবে। এর মানে এই নয় যে আমরা পিতা মাতাকে কষ্ট দিয়েছি, তার সেবা করিনি, আমাদের কখনো ভগবানকে পাওয়াই হবে না, তা কিন্তু নয়। এক মহান ভক্তের কাহিনী থেকে আমরা জানতে পারি যে সেই ভক্ত শিশুকাল থেকেই তার মধ্যে বৈরাগ্য ভাব চলে আসে। সে ভগবানকে ছাড়া আর কোনো কিছুই সে ভাবতেই পারে না। তার খেলার মধ্যেও শ্রীহরি, তার কর্মের মধ্যেও শ্রীহরি। তার পিতা মাতা কিন্তু বুঝতে পারে যে এর মধ্যে বৈরাগ্য ভাব চলে এসেছে এবং তার পিতা তাকে তাড়াতাড়ি সংসারী করে তোলার জন্য, যাতে এর বৈরাগ্য ভাব কেটে যায়, তার জন্য তার বিয়ে ঠিক করে। কিন্তু ঈশ্বর যাকে কৃপা করেন তাকে কিন্তু কোনো বাধাই ঈশ্বর প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করতে পারে না, সে যদি পিতা মাতাও হয়। তার পিতা কিন্তু তাকে সংসার বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিল, যাতে তার মধ্যে থেকে এই বৈরাগী ভাব যেন কেটে যায়, সে সংসারী হয়ে যায় এবং সংসার বন্ধনে আবদ্ধ থেকে ভগবানের নাম ভজনকে যেন দূরে সরিয়ে রাখে, যতটুকু করবার ততটুকু যেন করে, এইটাই কিন্তু ভেবেছিল। কিন্তু ঈশ্বর তাকে কৃপা করেই রেখেছিল আগে থেকে, এবং সেই ঈশ্বরের কৃপায় সে কিন্তু যখন তার খুব শিশুকালে, আগেকার দিনে যেরকম ভাবে বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে থাকতো এবং পরবর্তীকালে যখন তাকে শ্বশুর বাড়ি থেকে নিতে আসতো সেই রকমই তার বিয়ে হয়েছিল। এবং যখন কিছুদিন পর কয়েক বছর পর যখন শ্বশুর বাড়ির লোকজন তাকে নিতে আসছিল, সে কিন্তু সেই লোকজন আসার পূর্বেই অনেক ভোরের অন্ধকারে সে গৃহত্যাগী হয়েছিল শুধুমাত্র ঈশ্বরকে পাওয়ার জন্য। তার পিতা মাতার কথাও সেই সময়ে সে ভাবতে পারেনি, কারণ সে সেই সময় পরমাত্মাকে লাভ করবে এটাই তার টার্গেট ছিল। এবং সেই পথ ধরে সে চলতে শুরু করে, সে জানতো না সে কোথায় গিয়ে পৌঁছবে, কোথায় যে যাবে তার কোনো কিন্তু লক্ষ্য ছিল না। শেষ পর্যন্ত এই কাহিনী আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেয়া আছে, কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে তাকে শেষ পর্যন্ত একটা মৃত পচা উটের ভিতরে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। রাজার অনেক সেনাবাহিনী তাকে খুঁজতে খুঁজতে কিন্তু সেইখানেও পর্যন্ত চলে আসে। সেই দুর্গন্ধ যুক্ত স্থানে ভুকে, অর্থাৎ খিদেতে আর তেষ্টার মধ্যেও তাকে 3 দিন ধরে সেখানে থাকতে হয়েছিল। না কোনো জল খেতে পেয়েছিল, না কোনো খাবার খেতে পেয়েছিল, শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য তার মনের মধ্যে একটাই তার নাম জপছিল, হে গোবিন্দ, যেন তোমায় লাভ করতে পারি, আর আমি কিছু চাই না। গোবিন্দ তাকে কৃপা করেছিল বলে সে সেই মুহূর্ত থেকে নিজেকে বের করে এনে বৃন্দাবন পর্যন্ত পৌঁছে গেছিল। এবং যখন তার পিতা তার কাছে পর্যন্ত পৌঁছে যায়, তখন কিন্তু
তার পিতা তাকে গৃহে ফিরে যেতে বললে সে তার পিতার মধ্যেও তার ভক্তির দ্বারা সেই বৈরাগ্য ভাব এনে দিয়েছিল। তার পিতাও অনুভব করেছিল এই জন্মটা আমি কেন নিলাম, এই জন্মটা তো আমি শুধুমাত্র ঈশ্বরকে পাওয়ার জন্যই নিয়েছিলাম, কিন্তু আমি এতদিন কি করে গেছি, কোন মায়ার বন্ধনে নিজেকে আবদ্ধ করে রেখে আমি সবকিছু ভুলে গেছিলাম। এবং আমার সন্তানের প্রতি ঈশ্বরের এত করুণা যে তাকে যখন কৃপা করলো, সে যখন ভগবত প্রাপ্তির মার্গে চলতে শুরু করলো, আমি তার বাধা হয়ে দাঁড়ালাম, তাকে জোর করে সংসারী করে তুলবার জন্য তার বিবাহ স্থির করে দিলাম, এবং এখনো আমি জোর করে তাকে নিয়ে গিয়ে সংসারে আবদ্ধ করতে চাইছি। আমি তো নিজেই পথভ্রষ্ট হয়ে পড়েছিলাম এতদিন। তো সেই সময় জ্ঞান চক্ষু তার সন্তানের ভক্তির দ্বারা সেই পিতারও খুলে যায়। তো এই সব ভক্তের ভক্তির কাহিনীর দ্বারা এবং আমাদের শাস্ত্র অধ্যয়নের দ্বারা, শাস্ত্র প্রমাণের দ্বারা আমরা এটুকুই জানতে পারি যে মানব দেহ ধারণ করেছি ভগবত প্রাপ্তির জন্য, এবং সেখানে যদি পিতামাতাও বাধা হয়ে দাঁড়ায়, সেখানেও কিন্তু আমরা পিতামাতাকে ত্যাগ করতে পারি। তাই অনেক সময় এই ধরনের কথা বলতে পারে যে পিতামাতাকেই ত্যাগ করে দিয়েছে সে কখনোই ভগবানকে পেতে পারে না। এটা কিন্তু একদম ভুল কথা। আমাদের শাস্ত্র আমাদের ভক্তদের ভক্তির কাহিনীর দ্বারা এটাই প্রমাণিত যে যে ইচ্ছাকৃত সংসারে থেকে তার পিতামাতার কে কষ্ট দিচ্ছে, বা ইচ্ছাকৃত পিতামাতার ধর্মের পথকে অবলম্বন না করে হয়তো নিজে অধর্ম পথে চলছে, সেক্ষেত্রে তার অপরাধ হচ্ছে। কিন্তু সে যদি ভগবত প্রাপ্তির পথে চলতে চাইছে আর সেখানে নিজের সবাই এসে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর তাদেরকে যদি সে ত্যাগ করেছে, তাহলে জানতে হবে যে সে কোনো ভুল করেনি এবং এটাই তার লক্ষ্য। এবং প্রত্যেক মানুষেরই কিন্তু এই একটাই লক্ষ্য যে মানব দেহ 84 লক্ষ জনে ভ্রমণ করবার পর আমরা লাভ করেছি শুধুমাত্র ভগবত প্রাপ্তির জন্য। তো আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর।